পৃথিবীর প্রথম হত্যা কিভাবে হত্যা করতে হয়, মানুষকে মারতে হয়, এটা তার জানা নাই, যেহেতু সে কোনোদিন দেখেও নাই। বুদ্ধি খুঁজছে কিভাবে মারবো, আমি তো মারতে চেয়েছি। বুদ্ধি দেওয়ার জন্য তো একজন আছেন, শয়তান চলে আসছে। শয়তান এসে একটা কৃত্রিম সাপ তৈরি করে নিজের সামনে ছেড়ে দিল, আর সাপটা শয়তানের দিকে যখন ছুটে আসছে, পাথর একটা তুলে সাপের মাথার উপর আঘাত করলো, সাপটা মারা গেল। কাবিল শিখে নিল কিভাবে মারতে হয়। তিনি একটা বড় পাথর হাতে নিলেন, নিয়ে ঘুমিয়ে থাকা ভাই হাবিলের মাথার উপরে জোরে আঘাত করল, হাবিল মারা গেল। এটাই ছিল পৃথিবীর প্রথম হত্যা। মুসলিম তুমি যতবার বলো বলাটাই হবে সার, যদি না বলো নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার। সম্মানিত মুসলিম کرام, আমাদের সামনে কুরবানির মতো একটা ইবাদত আসছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। যতগুলি হুকুম বান্দাবান্দির উপরে, তার মধ্যে একটি কুরবানি দেওয়া। যাদের সামর্থ্য আছে অবশ্যই তারা কুরবানি দিবে, যাদের সামর্থ্য নাই তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি চাপিয়ে দেন নাই। কুরবানিকে আরবিতে উযহিয়া বলা হয়। উযহিয়া শব্দের আবিধানিক অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য কুরবানির দিন যে পশু জবাই করা হয়, কুরবানি দেওয়া হয়, এটাকেই উযহিয়া বলে। শরীয়তের পরিভাষায় কুরবানি বলা হয় আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট পশুকে কুরবানি করা। এর তাৎপর্য হলো ত্যাগ তিতিক্ষা, ভালোবাসার বস্তুকে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য উৎসর্গ করা, এটা হলো তাৎপর্য। কুরবানি পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালামের পুত্রদ্বয় করেছিলেন, যে বিষয়ে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। কুরবানি এটা আমাদের জন্য প্রথম বা নতুন এমন কিছু নয়। আখিরি জামানার উম্মতের উপরই শুধুমাত্র কুরবানির বিধান তাও নয়। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শুরুতে বাবা আদম আলাইহিস সালাম মা হাওয়াকে যখন দুনিয়াতে প্রেরণ করেন, সেখান থেকেই কুরবানির প্রচলন আছে। তবে কুরবানির বিধিবিধান ভিন্ন রকম হতে পারে, কিন্তু কুরবানির এই প্রচলন পূর্বের থেকেই রয়েছে। আল্লাহ পাক বলেন, আতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আপনি মানুষের মাঝে আদম আলাইহিস সালামের পুত্রদ্বয়ের সত্য ঘটনা বর্ণনা করুন। যখন তারা কুরবানি করলো, একজনের কুরবানি কবুল হলো, আরেকজনের কুরবানি কবুল হলো না। তাহলে নিশ্চয় এখানে একটা ঘটনা আছে। আসলে কুরবানি তারা কেন করেছিলেন, কি কারণে কুরবানির ইতিহাস শুরু হলো? বাবা আদম আলাইহিস সালাম, মা হাওয়া, এই দুইজন ব্যতীত পৃথিবীতে আর কোনো মানুষ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাধ্যমেই সন্তান দান করতেন জোড়ায় জোড়ায়, একটা ছেলে একটা মেয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জোড়া ভেঙে এক জোড়া মেয়ে আরেক জোড়া ছেলের সাথে বিবাহ বৈধ করেছেন। একই জোড়া যেখানে ছেলে মেয়ে একসাথে জন্ম নেয়, তারা আপন ভাই বোন হিসাবে গণ্য হতো। এই কারণে তাদের সাথে বিবাহ বৈধ ছিল না। জোড়া ভেঙে বিবাহ দেওয়ার এই বিধান আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালামকে দিয়েছিলেন। সেই অনুযায়ী বাবা আদম আলাইহিস সালাম জোড়া ভেঙে হাবিল এবং কাবিল, প্রথম যে সন্তান ছিল, কাবিলের জোড়া ভেঙে হাবিলের সাথে, হাবিলের জোড়া ভেঙে কাবিলের সাথে, এইভাবে বাবা আদম আলাইহিস সালাম বিবাহ দিয়ে দেন। তো কাবিলের সাথে যে মেয়েটি জন্ম নিয়েছিল, এটা ছিল অত্যন্ত সুশ্রী সুন্দরী। হাবিলের সাথে যে মেয়েটি জন্ম নিয়েছিল, এটা ছিল কুশ্রী এবং কদাকা। জোড়া ভেঙে বিবাহ দেওয়ার কারণে শয়তান তো আসলে বসে থাকবে না, সে তো জান্নাতের ভিতর থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ওয়াদা করে এসেছে, আপনার বান্দা বান্দীদেরকে একটাকেও ছাড় দেওয়া হবে না। তাদের সামনে পিছনে ডানে বামে উপর নিচে রক্তের ফোঁটায় ফোঁটায় আমি তাদেরকে ধোঁকা দিব। রাস্তার মোড়ে মোড়ে আমি তাদের জন্য ধোঁকা দেওয়ার উদ্দেশ্যে দাঁড়িয়ে থাকবো। এইভাবে আমি তাদেরকে জাহান্নামী করব। এই শয়তান এসে কাবিলকে পরামর্শ দিল, তোমার সহোদর যে বোনটি, এটা সুশ্রী এবং সুন্দরী, আল্লাহ তো জোড়া নির্ধারণ করেই দিয়েছে। তোমার জোড়া ভেঙে হাবিলের সাথে তোমার এই বোনটিকে বিবাহ দেওয়া, এটা বাবা অন্যায় করেছে।
এবং হাবিলের সাথে জন্ম নেওয়া কুচ্ছিরি কদাকার কালো মেয়েটি তোমার সাথে বিবাহ দিয়ে তোমার উপরে জুলুম করেছে, তুমি এটা প্রতিবাদ করো, এটা মেনে নিও না। কাবিলের কাছে কথাটা পছন্দনীয় হয়েছে। অনেক সময় শয়তান এভাবেই আপনজনের মধ্যে ধোঁকা দিয়ে ক্ষতি করে, সংসারকে ধ্বংস করে। তার যে মূল উদ্দেশ্য অনেকে তা বুঝে নিতে পারে না। কাবিল যখন দেখলো পরামর্শটা অনেক সুন্দর, সে প্রতিবাদ জানালো। বাবা আদম আলাইহিস সালাম বললেন, আমি যেভাবে তোমাদের সাথে বিবাহ দিয়েছি এটা আমার বিধান নয়, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, আল্লাহ তাআলার বিধান, আমি সেই মতেই কাজ করেছি। এরপর যখন বললেন আমি মেনে নিলাম না, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আপনার পুত্রদ্বয়কে কুরবানি করতে বলেন, যার কুরবানি কবুল হবে তার সাথেই সুচিরি সুন্দরী মেয়েটিকে বিবাহ দেওয়া হবে, আর যার কুরবানি কবুল হবে না তার সাথেই কুচ্ছিরি কালো মেয়েটাকে বিবাহ দেওয়া হবে। দুইজনকে ডাকলেন, কুরবানির বিষয়ে আলোচনা করলেন, দুইজনে রাজি হয়ে গেল। হাবিল তিনি দুম্বা লালন পালন করতেন, কাবিল ছিল চাষি, তিনি ফসল চাষ করতেন। তো কুরবানি দেওয়ার ক্ষেত্রে কে কি কুরবানি দিবেন সিদ্ধান্ত হলো হাবিল দুম্বা দিবে, আর কাবিল তার শস্য যে ফসল আছে এর ভিতর থেকে দামি দামি ফসলগুলো সে কুরবানি দেবে। তখনকার সময়ের কুরবানির বিধান হলো পাহাড়ের উপরে রেখে আসতে হবে, যার কুরবানি কবুল হবে অদৃশ্য স্থান থেকে আগুন এসে তার কুরবানিটাকে জ্বালিয়ে দিবে, এটাই প্রমাণ কবুল হয়েছে। আর যদি জ্বালিয়ে না দেয়, ওভাবেই পড়ে থাকে, সেটা প্রমাণ যে কুরবানি হয় না। তো হাবিল একটা দুম্বা রেখে আসলো, আর কাবিল অনেক শস্য ফসল রেখে আসলো। কিছুক্ষণ পরে দেখা গেল অদৃশ্য আগুন এসে হাবিলের দুম্বাটাকে পুড়িয়ে দিল, আর কাবিলের শস্য ফসল পড়েই থাকে। সেই সময় কাবিল রেগে গিয়ে তার ভাইকে বলেছিল, ক্বালা আখতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব। তার মানে এই অপমানটা সে সহ্য করতে পারে নাই, আল্লাহর বিধানটাকে সে মেনে নিতে পারে নাই। হাবিল উত্তর দিলেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, মুত্তাকির যিনি হন তার কুরবানিটাই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে থাকে। তার মানে নিশ্চয় তুমি মুত্তাকি নও, আল্লাহ তোমাকে পছন্দ করে নাই। মুত্তাকির এই কথা দিয়ে তাকে বোঝাতে চেয়েছিলেন তুমি মুত্তাকি হও, ভালো হও, কিন্তু সে উল্টা বলল আমি তোমাকে হত্যা করব। হাবিল তাকে বললেন, লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদি ইলাইকা লিআকতুলাক। কাবিলকে লক্ষ্য করে বললেন, কাবিল তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাতকে লাইম বাসাত্তা প্রশস্ত করো আমাকে হত্যা করার উদ্দেশ্যে, আমি কিন্তু তোমাকে হত্যা করার জন্য হাতকে প্রশস্ত করব না। তার মানে আমি তোমাকে হত্যা করব না, তুমি আমাকে মারলেও আমি তোমাকে মারব না, কারণ ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, বিশ্ব প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনকে আমি ভয় করি। এই কারণে আমি চাই না আমার হাত দিয়ে কোনো অন্যায় হোক, আমি এটাই চাই, ইন্নী উরিদু আন তাবুয়া বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার, আমার পাপের বোঝা তোমার মাথায় চেপে যাক, তোমার পাপের বোঝাও তোমার মাথায় থেকে যাক, সেই সাথে তুমি জাহান্নামী অধিবাসীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়াযালিকা জাযাউয যালিমিন, আর এটাই হচ্ছে জালিমদের পুরস্কার। এরপরে দুইজন দুই দিকে চলে গেলেন, অন্তরের ভিতরে কাবিলের জ্বালা পোড়া শুরু হয়ে গেল। যেভাবে হোক আমি তাকে হত্যা করব, হত্যা করে আমার মনের কষ্টটাকে দূর করে দিব। বাবা আদম আলাইহিস সালাম যখন বুঝতে পারলেন যে কাবিল হাবিলকে হত্যা করতে চায়, তখন তিনি সব সময় হাবিলকে চোখে চোখে রাখতেন, নিরাপত্তা দিতেন, তাকে সেভ করতেন। এই কারণে কাবিল কখনো হাবিলের উপরে আক্রমণ করতে পারত না। আদম আলাইহিস সালাম বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করার জন্য তিনি সিদ্ধান্ত নিলেন। অন্যান্য লোকজন যারা ছিল তাদেরকে বলে গেলেন, হাবিলকে তোমরা দেখে রেখো। আদম আলাইহিস সালাম যখন তাওয়াফ করতে চলে গেলেন, এটা একটা বড় সুযোগ হাবিলকে হত্যা করার। কাবিলের মনের মধ্যে এবার হাবিলকে হত্যা করার ব্যাপারে ফাতাওয়াত লাহু নাফসু, তার নফস তাকে উদ্বুদ্ধ করতে লাগলো, উৎসাহ দিতে লাগলো। তার মানে শয়তান এসে ভুলে গেল সুযোগ চলে যাচ্ছে, হাতছাড়া করা ভালো না। তো হাবিল যেহেতু দুম্বা চড়াতেন, তিনি দুম্বা চড়ানোর জন্য মাঠে চলে গেলেন।
দুম্বা চড়াতে চড়াতে যেমন রাখালেরা একটা সময় ক্লান্ত হয়, গাছের ছায়ার নিচে শুয়ে পড়ে বিশ্রাম নেয়, ঠিক হাবিলও এরকম গাছের ছায়ার নিচে বিশ্রাম নিচ্ছিলেন। কাবিল সেই সময় তার কাছে পৌঁছে গেল হত্যা করার উদ্দেশ্যে। কিন্তু এটাই যেহেতু পৃথিবীর প্রথম হত্যা, কিভাবে হত্যা করতে হয়, মানুষকে মারতে হয়, এটা তার জানা নাই, যেহেতু সে কোনোদিন দেখেও নাই। বুদ্ধি খুঁজছে কিভাবে মারবো, আমি তো মারতে চেয়েছি। বুদ্ধি দেওয়ার জন্য তো একজন আছেন, তিনি কে? শয়তান। শয়তান চলে আসছে। শয়তান এসে একটা কৃত্রিম সাপ তৈরি করে নিজের সামনে ছেড়ে দিল, আর সাপটা শয়তানের দিকে যখন ছুটে আসছে, পাথর একটা তুলে সাপের মাথার উপর আঘাত করলো, সাপটা মারা গেল। কাবিল শিখে নিল কিভাবে মারতে হয়। তিনি একটা বড় পাথর হাতে নিলেন, নিয়ে ঘুমিয়ে থাকা ভাই হাবিলের মাথার উপরে জোরে আঘাত করল, হাবিল মারা গেল। অনেক সময় দেখবেন অন্যায় করার পরে আফসোস তৈরি হয়, ক্ষতি হয়ে গেলে এরপরে আফসোস তৈরি হয়। এইবার তার ভাইয়ের প্রতি দরদ আসলো, আমি কি করলাম, আমি আমার ভাইকে মেরে ফেললাম। লাশটা ঘাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কোথায় লুকাবো, কিভাবে লুকাবো, এটাও তার জানা নাই। কি করবে এখন, এই বুদ্ধিটা তার জানা নাই। শয়তান চলে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই বান্দার দাফন কাফনের ব্যবস্থা করার জন্য তার মাথায় বুদ্ধি দিবেন, এই জন্য একটা কাক প্রেরণ করে দিলেন। সে যখন হত্যা করলো, আল্লাহ তাআলা বলছেন ফাকাতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন, সবচেয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে সে একজন হয়ে গেল। ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবআসু ফিল আরদ, আল্লাহ কাক প্রেরণ করলেন। একটা কাক চলে আসলো তার সামনে, এসে দুই পায়ের নখ দিয়ে মাটি খুঁড়তে শুরু করলো, গর্ত করলো। এরপরে কিছু একটা ফেলে, আমরা যেমন খাপাসি দেই এইভাবে দিয়ে মাটি দেওয়ার এই সিস্টেমটা তাকে শিখিয়ে দিল। যখন কাবিলের সামনে এরকম গর্ত করে অভিনয় করলো, কাবিল তখন চিন্তা করলেন, ক্বালা ইয়া লাইতা আ'জাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাব, এই পাখিটার মধ্যে যতটুকু বুদ্ধি আছে এতটুকু বুদ্ধি আমার মধ্যে নাই, আমার মধ্যে এতটুকু বুদ্ধিও নাই। ফাওয়ারিয়া সাওয়াতা আখি, যে আমি আমার ভাইকে দাফন করব। ফাসবাহা মিনান নাদিমিন, অনুতপ্ত হতে লাগলো, অনুশোচনা করতে লাগলো। এরপরে পাখির শিখিয়ে দেওয়া সিস্টেম অনুযায়ী ভাইকে দাফন কাফন করা হলো। সম্মানিত উপস্থিতি, এটাই ছিল পৃথিবীর প্রথম হত্যা। এ কারণে আল্লাহ তাআলা বলেন, মিন আজলি যালিক কাতাবনা আলা বানি ইসরাঈল, বনি ইসরাঈলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে বলে দিয়েছি, মান কাতালা নাফসান বিগায়রি নাফস ফাকান্নামা কাতালান নাফসা জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ, যদি কোনো ব্যক্তি কাউকে হত্যা করে, সে যেন সারা পৃথিবীর সমস্ত মানুষকেই হত্যা করে। কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির জীবন বাঁচিয়ে দেয়, সে যেন সারা পৃথিবীর সকল মানুষের জীবন বাঁচিয়ে দিবে। একটা মানুষের জীবনের মূল্য আল্লাহ তাআলার কাছে কত, এটাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করলেন। একটা মানুষের জীবন মানে সারা পৃথিবীর সকল মানুষের জীবন। কিন্তু এখন কি মানুষ মানুষকে হত্যা করতে কোনো দ্বিধাবোধ করে? মানুষ মানুষকে মেরে ফেলতে কিছুই মনে করে না। নেট জগতে গেলে দেখা যায় কিভাবে কুপিয়ে কুপিয়ে মানুষ মানুষকে হত্যা করছে, টুকরা টুকরা করছে, এরপরে ছুরি উঁচু করে নিজেকে বীর বাহাদুর ভাবছে। কিন্তু আজকে যিনি হত্যা করছেন, কালকে এই ছুরি তার গলার উপরে উঠবে, এটা নিশ্চিত। কারণ খুন করে কেউ রেহাই পায় না। খুন যত গোপনেই করুক, বিচার কিন্তু তার প্রকাশ্যে হয়। দুনিয়াতে কিছুটা রেহাই পেলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতে কাউকে ছাড় দিবেন না। আজকে অনেক লাশ গুম হয়ে যায়, জানে না কে তাকে হত্যা করেছে। আল্লাহর নবী বলেন, আসামি ধরে আখিরাতের ময়দানে এই লাশ তার ঘাড়ের উপরে চাপিয়ে দেওয়া হবে। লাশের যে বোঝা, এর যে ওজন কতটা ভারী হবে, সেদিন বোঝা নামাতে পারবে না হত্যাকারী। চিৎকার করবে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তার চিৎকারে হাসরবাসীরা অতিষ্ঠ হবে। কিন্তু ততক্ষণ তার ঘাড়ের থেকে লাশ নামানো হবে না, যতক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন তার বিচার ফায়সালা করবেন। তার বিচার হবে জান্নাতি কি জাহান্নামী, এরপরে তার ঘাড়ের থেকে লাশ নামানো হবে। এটা হলো জাহান্নামে যাওয়ার আগ পর্যন্ত হাসরের ময়দানের শাস্তি। এরপরে জাহান্নামের শাস্তি তো আছেই। এজন্য সাবধান, আমরা কখনোই কোন মানুষকে হত্যা করা তো দূরের কথা, কটু কথা বলে চোখ রাঙিয়ে কষ্ট না দেই।
কারণ এতটুকু আমার জন্য লস। যতটুকু আমি জুলুম করলাম ততটুকু আমার সওয়াব তার আমলনামায় জমা হলো, তার গুনাহগুলি আমার আমলনামায় চলে আসে। তাহলে আমরা মানুষকে কষ্ট দিয়ে নিজেকে বাহাদুর ভাবি, অথচ আমাদের মতো নির্বোধ বোকা আর কে আছে যে আমি লস করে ফেললাম, আমার অর্জিত সমস্ত সওয়াবগুলি তাকে দিলাম আর তার গুনাহগুলি আমি নিয়ে নিলাম। এর চাইতে বোকার নির্বোধ কিছুই হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, প্রত্যেক সম্প্রদায়কে আমি কুরবানির নিয়ম দিয়েছি, বিধান দিয়েছি, যাতে করে তাদের জীবন উপকরণ হিসাবে চতুষ্পদ জন্তু থেকে আমার নাম অর্থাৎ আল্লাহর নাম স্মরণ করে। তাহলে বোঝা গেল কুরবানি দুই পায়া জানোয়ারে হয় না, দুই পায়া পশুতে হয় না, চতুষ্পদ জন্তুতে কুরবানি দিতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিধান চতুষ্পদ জন্তুর উপরে কুরবানি। ইব্রাহিম আলাইহিস সালাম যে কুরবানি দিয়েছিলেন দুম্বাটা, ইসমাইলের পরিবর্তে সেটাও ছিল চতুষ্পদ জন্তু। সম্মানিত উপস্থিতি, এই কুরবানি আজ আমরা দিব কুরবানির আগে নামাজ। আজকে আমরা সারা বছর নামাজের সাথে নিজেকে সম্পর্কিত করি না। অনেক ব্যক্তি এমন আছে কুরবানি দেয়, অবশ্যই কুরবানি দেওয়া ভালো কাজ, কুরবানি দেওয়া অবশ্যই ভালো কাজ, কিন্তু কুরবানির চাইতে সবচাইতে দামি এবং মূল্যবান ইবাদত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সালাত আদায় করা, নামাজ আদায় করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সুতরাং সালাত আদায় করুন, এরপরে কুরবানি করুন। আগে সালাত, তারপরে কুরবানি। কুরবানি বছরে একটা পশু একবার, আর সালাত হচ্ছে দৈনন্দিন দিন এবং রাত 24 ঘন্টার মধ্যে 5 বার। কুরবানি দেওয়া ওয়াজিব, সালাত আদায় করা ফরজ। তো আমরা দৈনন্দিন 5টা ফরজ, 5 ওয়াক্ত নামাজ ধ্বংস করে দিচ্ছি। এইভাবে 365 দিনে কত ওয়াক্ত হয়, কতগুলো ফরজ আমরা নষ্ট করছি। কিন্তু কুরবানির প্রতি আমাদের অনেকের গুরুত্ব আছে। কুরবানি দেওয়া নিষেধ নয়, কুরবানি দেওয়া অবশ্যই ভালো কাজ, এটা ওয়াজিব, না দিলে গুনাহগার হবে, দিতে হবে। কিন্তু কুরবানির চাইতে বেশি সম্মান করা লাগবে নামাজকে, সালাত। নামাজে নিয়মিত যদি না হয়, সালাতে যদি আপনি নিয়মিত না হন, অন্যান্য ইবাদত বন্দিগুলো ঝুলন্ত অবস্থায় থাকবে, আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হবে না। অন্য সমস্ত ইবাদতগুলি আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্যতা পেতে হলে সালাতটাকে আগে আদায় করা লাগবে। আমরা অনেকটা মাহে রমজানের গুরুত্বের সাথে যেমন নামাজ পড়েছিলাম, অনেক দুর্বল হয়ে গেছে। মুসল্লি এখন মনে হয় যেন মাইকিং করে খোঁজা লাগবে যে হারিয়ে গেছে, হারানো বিজ্ঞপ্তি, মুসল্লি পাওয়া যাচ্ছে না। এখন মনে হচ্ছে যেন সেই রকম একটা পরিবেশ তৈরি হয়ে গেছে। গুরুত্ব হারাবে কেন? সালাত কি শুধুমাত্র মাহে রমজানের জন্য, না সারা বছরের জন্য? সারা বছরের জন্য। শুধু হিসাব মাহে রমজানে নয়, সারা বছরের প্রত্যেকটা ক্ষণ আপনাকে দেওয়া লাগে। এই জন্য নামাজ যেন আমাদের হাত ছাড়া না হয়। যেখানে আমরা থাকি না কেন, যে স্থানে আমরা থাকি না কেন, আমরা যেন নামাজ গুরুত্বের সাথে আদায় করি। আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করেছেন যে আমরা পৃথিবীর যে কোনো জায়গায় যাই না কেন, সমস্ত স্থানগুলি আমাদের নামাজের জায়গা। কিন্তু অন্যান্য নবী রাসূলদের বেলায় নিয়ম কি ছিল? যে তারা নির্দিষ্ট স্থানে গিয়ে নামাজ আদায় করবেন, নির্দিষ্ট জায়গায় যেয়ে তাদের নামাজ আদায় করা লাগে। আর আমাদের জন্য সারা পৃথিবীর জমিনটাকে আল্লাহ তাআলা বিছানা বানিয়ে দিয়েছেন। একজন ওলির সাথে একটা কুকুরের দেখা হলো। তো ওলি যারা প্রকৃত আল্লাহর ওলি, এখন তো বাটপার ওলি, সিটারি করে মানুষের মাঝ থেকে কিভাবে খাওয়া যায়, অধিকাংশ এখন বাটপার ওলি। আর অরিজিনালি ওলি যারা, তারা আল্লাহ তাআলার বিভিন্ন জীব জন্তু যেগুলো সৃষ্টি করেছেন তাদের সাথে, পশু পাখির সাথে কথা বলতে সক্ষম। তা না হলে তিনি ওলি হলেন কেন? তো কুকুর সামনে, কুকুরকে ডেকে জিজ্ঞেস করছে, কুকুর দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। আল্লাহ তাআলা ইচ্ছা করলে বান্দার সাথে, কুকুরের সাথে কথা বলানোর ব্যবস্থা করে দিতে পারেন, এটা অস্বাভাবিক কিছু না। তো ডাক দিয়ে বলছেন, কুকুর তোমার 3টা বদ অভ্যাস আছে যা আমার কাছে পছন্দ না, আমি এটাকে খুব ঘৃণা করি। কুকুর বলছে, কি কি বদ অভ্যাস?
বলছে যেমন শেষ রাত্রে সবাই যখন ঘুমায় তুমি ঘেউ 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 করে মানুষের ঘুমের ডিস্টার্ব করো। আরেকটা হলো অসহায় ফকির যারা জীবিকার জন্য মানুষের বাড়ি বাড়ি যায়, সেখানে তুমি ঘেউ ঘেউ করে ভয় দেখাও, তারা ভিক্ষা করতে পারে না। আরেকটা হলো তুমি যে গাছে গোড়ায় কিংবা এরকম মানুষের ঘরের দেয়ালে ঠ্যাং উঁচু করে পিশাব করো। এই তিনটা বদ অভ্যাস আমি পছন্দ করি না। কেন করো তুমি কি বলতে পারো? তো কুকুর বলছে কেন করি, তাহলে উত্তরটা নিয়ে যান। এক নম্বরে যারা ভিক্ষা করে মানুষের বাড়িতে বাড়িতে, আমি এটাকে পছন্দ করি না। কেন করি না? রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ। আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। একটা উড়ন্ত পাখিও রিজিক পায় আল্লাহর কাছ থেকে, বনের পশুগুলো রিজিক পায় আল্লাহর কাছ থেকে, পানির মৎস্য আল্লাহর কাছ থেকে রিজিক পায়, গর্তের পিপিলিকা আল্লাহর কাছ থেকে রিজিক পায়। আশরাফুল মাখলুকাত মানুষ কেন আল্লাহর কাছে নাচে, মানুষের কাছে হাত পাতে? এটা আমার পছন্দ হয় না। এই জন্য ঘেউ ঘেউ করি, তাড়া করি, যদি এখান থেকে বেরো তোরা, আমি পছন্দ করি না। দুই নম্বরে আমি ঠ্যাং তুলে পিশাব ফিরি গাছের গোড়ায় কিংবা দেয়ালে। কারণ হলো একটাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য পৃথিবীর সমস্ত জায়গাগুলি নামাজের বিছানা বানিয়ে দিয়েছেন। আমি কোন জায়গায় পিশাব ফিরবো, আর সেখানে যদি কখনো নামাজের টাইম হয় আর মানুষ যদি সেজদা দেয়, এই সেজদা তো কবুল হবে না। আমি নামাজের এই জায়নামাজকে নাপাক করতে চাই না। এই কারণে এমন জায়গায় আমি পিশাব ফিরি যেখানে মানুষ কখনো ভুলেও সেজদা দিবে না। দেয়ালে, গাছের গোড়ায় কখনো সেজদা দেয় নাকি? আমি এই জায়গায় পিশাব ফিরে থাকি, এই নামাজের জায়নামাজটাকে সম্মান করি। তিন নম্বরে শেষ রাত্রে আমি কেন ঘেউ ঘেউ করি? তোমরা শোনো, আমি ঘেউ ঘেউ করি। আসলে আমি ঘেউ ঘেউ করি না, আমি ডাকি মানুষদেরকে। যখন আমি দেখি যে আমার মালিক ঘুমাচ্ছে, আশেপাশের সমস্ত মানুষগুলো ঘুমাচ্ছে, অথচ আল্লাহ সেই সময় শেষ রাত্রে মানুষদেরকে আহ্বান করছেন, কে চাও আমার কাছে রোগ মুক্তি, বলো আমি তাকে শিফা দিয়ে দেব। কে আছো অভাবগ্রস্ত, আমার কাছে চাও, আমি তোমাকে সচ্ছলতা দান করব। কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে বলো, আমি তোমার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিব। আল্লাহ তখন মানুষদেরকে ডাকতে থাকেন আর মানুষ তখন ঘুমাতে থাকে। আমার দেখে থেকে রাগ হয়, তাই আমি ঘেউ ঘেউ করি আর মানুষদের ঘুম ভাঙিয়ে দেই, তারা যেন উঠে আল্লাহর ইবাদতে মগ্ন হয়। আল্লাহর ওলি চিন্তা করলেন, তাহলে কুকুরের যে তিনটা অভ্যাস, এই তিনটা অভ্যাস মূলত মানুষের কল্যাণে। আর আমরা তো মনে করি কুকুর ঘেউ ঘেউ করে। তো যাই হোক, আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, নামাজের স্থান আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর সমস্ত মাটিটাকে আমাদের জন্য নামাজের স্থান বানিয়ে দিয়েছেন। যেখানে আমরা আছি, ইচ্ছা করলে সেখানে নামাজটা আদায় করে নিতে পারি। অতএব নামাজ কাজা হবে কোনো সুযোগ নেই, নামাজ কাজা করার কোনো সুযোগ নেই। আপনাকে দামি পোশাক পরে নামাজ পড়তে হবে তা নয়। আপনি গায়ে যে পোশাক আছে, গেঞ্জি আছে, খালি গায়ে আছেন, গামছাটা মাথায় দেন, একেবারে নাও যদি দেন, পরনের পোশাকটা যদি থাকে, সতর যদি ঢাকা থাকে, যেখানে আছেন নামাজে দাঁড়িয়ে যান। বরং এতে আরো আল্লাহ বেশি খুশি হন, বেশি খুশি হন। কুরবানির বিষয়ে আল্লাহর নবী বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من كان له ساعة ولم يضحي فلا يقربن مصلانا। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি বলেছেন, যাদের কুরবানি দেওয়ার সামর্থ্য আছে, মান কানা লাহু সাআ, কুরবানি দিতে সমর্থ, ওয়ালামি দাহি, কিন্তু কুরবানি দিল না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, ওরা যেন ঈদগাহর ময়দানে না আসে। কুরবানি দিতে সক্ষম অনেক ব্যক্তি আছে, কৃপণতা করে, বিভিন্ন অজুহাত দেখায়, বিপদের কথা বলে। বিপদগুলো তো দূর হয় না এই কারণে যে আল্লাহর রাস্তায় ব্যয় করে না। কিছু মানুষ খালি আল্লাহর কাছ থেকে নিতে চায়, দিতে চায় না, আর যখনই দেয় না তখন তার বিপদ দূর হয় না। নিয়মিত কুরবানি করেন, আল্লাহর রাস্তায় ব্যয় করেন, দান করেন, সদকা করেন। যে অজুহাত গুলো দেখিয়ে আপনি এবার কুরবানি দিতে চাইছেন না, আগামীতে দেখবেন এই অজুহাত গুলো থাকবে না, এই বিপদ গুলো থাকবে না। কারণ এই দানের বিনিময়ে দূর করে দিবেন কে? আল্লাহ। যেহেতু আল্লাহ নিজেই বলেছেন, মান কানা লাহু আশারা মান কানা লাহু হাসরা, যে ব্যক্তি দান করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 গুণ বেশি দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি দান করে আল্লাহর রাস্তায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কত গুণ দিয়ে থাকেন? 10 গুণ দিয়ে থাকেন। তা আপনি ছিলেন 1 টাকার মালিক, হয়ে গেলেন 10 টাকার মালিক, অভাব আর থাকবে বলেন? এই জন্য বেশি বেশি আল্লাহর রাস্তায় যখন আপনারা দিবেন বা আমরা দিব, তখনই আল্লাহ খুশি হবে, সচ্ছলতা দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে
তার নিকটে রক্ত মাংস গোশত কোনো কিছু পৌঁছায় না, শুধু পৌঁছায় মানুষের অন্তরটা। আপনি কেন দিচ্ছেন, কাকে খুশি করানোর জন্য দিচ্ছেন, এটা আল্লাহ দেখেন। যদি আল্লাহর সন্তুষ্টির জন্যই আপনি কুরবানি দিয়ে থাকেন তাহলে এটা কবুল হয়ে গেল। আর যদি মনে করেন গোশত খাওয়ার জন্য কুরবানি দিচ্ছেন, লোক সমাজে লৌকিকতার জন্য মানুষকে দেখানোর জন্য আপনি দিচ্ছেন, তাহলে কুরবানি কবুল হবে না, এটা শুধুমাত্র গোশত খাওয়াই হবে। এই জন্য কুরবানি দেওয়ার ক্ষেত্রে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে করে সুদের টাকা না ঢোকে, হারাম টাকা না ঢোকে। যৌথ কুরবানি যদি দেন, সকলের ইনকাম কি খেয়াল করে এরপরে যৌথ কুরবানি দিবেন, চেষ্টা করবেন সবচেয়ে এককভাবে দেওয়া, এটাই হলো সবচেয়ে উত্তম। নষ্ট হলে আপনারটা হবে, কবুল হলে আপনারটা হবে, একজনের কারণের জন্য সবার ক্ষতি না হয়। যদি সকলের ইনকাম বৈধ হয় আলহামদুলিল্লাহ, তাহলে কোনো সমস্যা নাই, তবে বিবেচনা করে দিতে হবে। কারণ আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যারা মুত্তাকি তাদের কুরবানিটাই আল্লাহ দরবারে কবুল হয়ে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। আমরা আমাদের হালাল ইনকাম থেকে হালাল পশু কিনে সামনের যে কুরবানির মতো একটা দিন আসছে, আমরা যেন কুরবানি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারি। আল্লাহ কবুল করুক। আমরা সকলে বলে আমিন।